বর্তমানে আধুনিক বিশ্বে মাটির নিচে টানেলের কথা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন সমুদ্রের নিচেও টানেল আছে? বিখ্যাত এই টানেল ফ্রান্স ও ইংল্যান্ডকে যুক্ত করেছে, যাকে সংক্ষেপে বলা হয় চ্যানেল টানেল। কিন্তু শক্তিশালী জোয়ার ভাটায় সাগরের নিচে মানুষ কিভাবে বানালো এই পৃথিবীর দীর্ঘতম আন্ডার ওয়াটার টানেল? পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ পথ হল এই চ্যানেল টানেল। এটি আধুনিক বিশ্বেরও বিস্ময় বটে। ১৯৯৪ সালে এই সুড়ঙ্গটির কাজ শেষ হয়। ৩১ মাইল দীর্ঘ এই সুড়ঙ্গটি তৈরি করতে $20 বিলিয়ন বেশি খরচ হয়েছে। ইউরোপ ও ইংল্যান্ডকে সরাসরি যুক্ত করার স্বপ্ন নতুন নয়, নেপোলিয়ন যুগ থেকেই এই চিন্তা ছিল, কিন্তু আধুনিক প্রযুক্তি আসার আগে এটি ছিল কেবল কল্পনা। ১৯৮৭ সালে যুক্তরাজ্য ও ফ্রান্স একসাথে সিদ্ধান্ত নেয় এবার শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় টানেল প্রকল্প। প্রকৌশলীরা প্রথমে সমুদ্রের নিচে মাটি ও পাথরের স্তর নিয়ে বিস্তারিত গবেষণা করেন। দেখা যায় চক মার্ল নামের এক ধরনের শক্ত ও স্থিতিশীল মাটির স্তর টানেল খননের জন্য উপযুক্ত। এটাই টানেলের রুট নির্ধারণের বড় ভূমিকা রাখে। খননের জন্য বিশালাকার টানেল বোরিং মেশিন ব্যবহার করা হয়, যেগুলো দেখতে বিশাল ড্রিল মেশিনের মতো। প্রতিটি টিবিএম ছিল প্রায় ২০০ মিটার লম্বা, ওজন ১০০০ টন। ইংল্যান্ড ও ফ্রান্স উভয় দিক থেকে একসাথে মেশিন চালানো হয়, যাতে মাঝখানে গিয়ে যুক্ত হয়। প্রকল্পের মোট ৩টি সমান্তরাল টানেল তৈরি হয়, ২টি রেল চলাচলের জন্য আর মাঝের ছোট একটি সার্ভিস টানেল বা জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য। এই নকশা যাত্রীদের নিরাপত্তার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯০ সালে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। সমুদ্রের দুই প্রান্ত থেকে খনন কাজ করা শ্রমিকদের টানেল মিলিত হয় অবিশ্বাস্য নিখুঁততায়। সেই দিনকে বলা হয় হ্যান্ডশেক ডে, কারণ কাজ সফলভাবে শেষ হওয়ার পর দুই দেশের শ্রমিকরা সমুদ্রের নিচে হাত মেলান। লবণাক্ত পানি ঢোকার ঝুঁকি ঠেকাতে টানেলকে শক্ত কংক্রিটের আস্তরণ দেওয়া হয়, পাশাপাশি অগ্নিকাণ্ড প্রতিরোধে বিশেষ ভেন্টিলেশন ও নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়। কাজ শেষ হওয়ার পর শুরু হয় পরীক্ষা। ১৯৯৪ সালের ৬ মে রানী দ্বিতীয় এলিজাবেথ ও ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরা একসাথে এটি উদ্বোধন করেন। এরপর থেকে এটি হয়ে ওঠে ইউরোপের এক নতুন বাণিজ্য ও যাত্রা পথের সেতুবন্ধন। চ্যানেল টানেল যুক্তরাজ্যের ফোকস্টোনকে ফ্রান্সের কোকুয়েলসের সাথে যুক্ত করেছে। ইংলিশ চ্যানেলের উপসাগরের মধ্য দিয়ে চ্যানেল টানেলটি নির্মিত হয়েছে। টানেলে 3টি সুড়ঙ্গ রয়েছে, যা 2টি দিয়ে ট্রেন চলাচল করে এবং তৃতীয়টি মেরামত সংরক্ষণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। সমুদ্রতলে এ ধরনের সেবার দিক থেকে এটাই বিশ্বের সর্ববৃহৎ। টানেল পাড়ি দিয়ে এক পাশ থেকে অপর পাশে পৌঁছাতে সময় লাগে ৩৫ মিনিট। ১৯৯৮ সালে চ্যানেল টানেল দিয়ে 18.4 মিলিয়ন, যা ২০০৩ সালে হ্রাস পেয়ে দাঁড়ায় 14.9 মিলিয়নে। ২০১০ সালে তা আবার বেড়ে হয় 17 মিলিয়ন। চ্যানেল টানেল দিয়ে মালামাল পরিবহনের পরিমাণ অনিয়মিত, এতে পরিমাণ কখনো বাড়ে আবার কখনো কমে। বিশেষজ্ঞদের মতে চ্যানেল টানেল যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গত 25 বছরে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ককেও আরও গভীর করেছে।